কখন যে ভিডিও কেটে গেছে আমি খেয়ালই করিনি। আমি তো বলতেই ছিলাম যে কথা বলতেছিলাম, কোন দানকে তুমি অস্বীকার করে? সৃষ্টিকর্তার অফুরন্ত ভাণ্ডারে কত কিছু আছে এবং কীভাবে তিনি আমাদেরকে কীভাবে উনি আমাদেরকে ঋণী করে রাখেন। আমরা কৃতজ্ঞ হই না, আমরা স্বীকার করি না। তো আমার একটু আগেই মনে হচ্ছিল রবি নজরুলের সেই গান, খেলিছ বিশ্বলয়ে হে বিরাট শিশু আনমনে প্রভু নিরজন। একটু আগে আমি যখন ফার্স্ট রাউন্ডটা সারার সময় একটা গুমোট আবহাওয়া ছিল। আমার একটা রাউন্ড কিছুটা আমি পারভেজের সাথে দৌড়ালাম, অর্ধেকটা পথ পারভেজের সাথে দৌড়ালাম, বাকি অর্ধেক আমি হাঁটলাম। তো একটা রাউন্ড সারতে আমার বেশ কষ্টই হয়েছে। বাট আমি যখন সেকেন্ড রাউন্ড শুরু করেছি, কিছুটা পথ আসার পরে একটা সুন্দর ঠান্ডা বাতাস এটা আমার বুকে লেগেছে। এটা খুবই সুন্দর। এসে এখন আমার আর কোনো কষ্ট নেই। সেকেন্ড রাউন্ডে যে আমি সারছি, আমি ওই দিক থেকে এসে আমি রমনা রেস্টুরেন্ট ওই সাইডটা ক্রস করে এসে এখন আমি অক্সিজেন জোনে, যেটা আমি নিত্যদিন অন্তত 2-1 চক্কর দেই। এই জায়গাটা না আসলে আমার আসলে তৃপ্তিই মেটে না। প্রতিদিন দুটো না হোক একটা, অন্তত কম করে হলেও একটা চক্কর আমি এখানে দিই। একটা রাউন্ড সেরে, প্রথম রাউন্ডটা সেরে সেকেন্ড রাউন্ডে অন্তত এখানে একবার আসা চাই। এখানে আসার পথে যে সুন্দর একটা শীতল বাতাস আমার বুকে লেগেছে, এটা সত্যি খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। কোনো কষ্টই আর অনুভব করি নাই। কি সুন্দর বাতাস, বুক জোড়ায় যায়। এই যে প্রকৃতির খেলা কীভাবে আমাদেরকে দেখেন, উনি যা চান তাই দিতে পারেন। অফুরন্ত ভাণ্ডার। একটু আগে গরম ছিল, এখন ঠান্ডা এবং শীতল হাওয়া। এই জিনিসটা খুব দরকার এবং এই জিনিসটাকে উপভোগ করতে হলে আপনাকে নিয়মিত পার্কে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি যদি নিয়মিত পার্কে আসেন, আপনার মনের সজীবতা দেহের এবং মনের দুটোই আপনি পাবেন। এখানে দেহের খোরাক আছে, মনেরও খোরাক আছে। আপনি হাঁটবেন আর 5টা মানুষের সাথে ঘুরবেন, শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলোর থেকে পরিত্রাণ পাবেন। আপনি শত ভিন্ন জায়গা থেকে হাজার মানুষ এখানে আসে, পার্কে প্রতিদিন আসে। আপনি এই মানুষগুলোর চেহারা দেখলেও আপনার মনের যে কালিমা আছে এটা দূর হয়ে যাবে। মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। নেভার থিঙ্ক নেগেটিভ। কখনোই আপনি নেগেটিভ চিন্তা করবেন না, সব সময় পজিটিভ চিন্তা করুন এবং হাসি মুখে থাকার চেষ্টা করুন। সব সময় বুদ্ধিজীবী হতে হবে, চিন্তাশীল হতে হবে। নট দ্যাট আপনি কিছুটা সময় নিজের জন্য ব্যয় করেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করেন। হাসি খুশি থাকেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যতদিন আপনি নিজেকে হাসি খুশি রাখবেন, ছোটোখাটো অসুখ বিসুখ এগুলো আপনাকে ছুবে না, এগুলো থেকে আপনি রেহাই পাবেন। তো এই পার্কে আসলে হবে কি, পার্কে আসলে হাজারো মানুষ, ছেলে, বৃদ্ধা, মহিলা, বিভিন্ন বয়সের মানুষ আপনি পাবেন। বিভিন্ন রকমভাবে তারা নিজেদের সুস্থতার জন্য চেষ্টা করছে, কেউ বা বিনোদনের জন্যও আসছে। সবাই যে ব্যায়াম করতে আসে কথাটা একদম ঠিক না। কিছু লোক তো আসেই, এমনি ঘুরতেই আসে। হোক, সে ঘুরতে আসলেও তো রমনা পার্কে আসছে, ভালো একটা জায়গায় আসছে। আপনার পাশাপাশি যদি রমনা পার্ক থাকতে পারেন কথা নেই, আপনি অন্য কোনো পার্ক আছে আপনি সেখানে যান, আপনি চন্দ্রিমা উদ্যানে যান, আপনি যদি গুলশান এলাকায় থাকেন সেখানকার পার্কে যান, আপনি যদি পুরনো ঢাকায় হন তাহলে ওখানে আছে কি বলে, বলদা গার্ডেন আছে, আপনি সেখানে যান। আপনি যদি মিরপুরে হন, আপনি যদি মিরপুর 1 নম্বরের দিকে হন
তাহলে চিড়িয়াখানার আশপাশ দিয়ে ওখানে প্রকৃতির কাছাকাছি থাকবে, ভালো লাগবে, মন ভালো থাকবে, দেহটাও ভালো থাকবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিয়মিত ব্যায়াম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আসুন আমরা প্রতিদিন, এই কথাটা আমি প্রতিদিনই বলি, প্রতিটি ভিডিওতে আমি বলে থাকি, প্রতিদিন আমাদের ব্যায়াম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আসুন আমরা নিয়মিত হাঁটার একটা অভ্যাস গড়ে তুলি। আপনি ইচ্ছা করলে আপনার সময়টাকে 24টা ঘন্টা থেকে রুটিন করে 3টা ঘন্টা সময় আপনি আলাদা বের করতে পারেন। 3টা ঘন্টার জন্য 2 ঘন্টা একেবারে নিজস্ব, 2 ঘন্টা আপনার শরীরের জন্য, 2 ঘন্টা শরীরের জন্য, 1 ঘন্টা ধর্মকর্মের জন্য। এই 3টা ঘন্টা আপনি আপনার জীবন থেকে আলাদা করে রাখবেন প্রতিদিন। 3টা ঘন্টা আলাদা করে রাখবেন, বাকি সব সময়টা আপনার খাওয়া দাওয়া, আপনার চাকরি বাকরি, আপনার যা কিছু খুশি আপনি করেন, কিন্তু 3টা ঘন্টাকে আপনি টোটালি আপনার নিজস্ব। এখানে আর কারোর কোনো অধিকার নেই। আপনার ধর্ম আপনি চর্চা করবেন, আপনার শরীর আপনি কেয়ার নেবেন। সুতরাং এটা আপনাকে করতে হবে রেগুলার। মাশাআল্লাহ, একটা কাপল দৌড়াচ্ছে দেখে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটা কাপল দৌড়াচ্ছে দেখে খুবই ভালো লাগছে। আপনারা আসেন, স্বামী স্ত্রী আসেন, সন্তানদেরকে নিয়ে আসেন। এখানে যদি আপনার সন্তান ছোট থাকে, এখানে একটা শিশু পার্ক আছে, শিশু পার্কে বাচ্চারা খেলবে, ভিতর দিয়ে হাঁটলে অসুবিধা নেই। ওরাই দেখে দেখে শিখবে, ওরাই সমাজের প্রতিনিধি, আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যা পারি না, আমরা যা পারি নাই, আমরা তাদের মাধ্যমে এর প্রতিফলনটা দেখতে চাই। সুতরাং ওদেরকে আমরা শেখাই যে জীবনটা এভাবে পজিটিভলি করে তোলো। ঠিক আছে, শুধু টাকার পিছনে দৌড়ালেই হবে না, টাকা দৌড়ালেই আপনি টাকা পাবেন না। আর আল্লাহ তাআলার রহমত লাগে সেটা, আর টাকা কিন্তু আসলে সুখ দিতে পারবে না। ঠিক আছে না? আসেন আমরা রেগুলার ব্যায়াম করি। ধন্যবাদ সবাইকে।